বিকালবেলা বাজার থেকে মাছ আনা হয়েছে, দেখুন কি একটা মাছ। তো আমি আবার এই মাছগুলো যদি কাটতে বসি তাহলে হয়তো বিকাল গড়িয়ে রাত পেরিয়ে যাবে, মাছগুলো কাটা আমার শেষ হবে না। তো আমার যা এখানে ছিল ও বসে বসে মাছগুলো কেটে দিচ্ছে। আর এইদিকে দেখুন আরেকজনের কাণ্ড, আমার ছোট বিলাই মিনি। তো ওর কাণ্ডটা দেখুন, এদিকে কুলার চলতেছে আর উনি মানে কুলারটা কেনার পর থেকেই এই একই অবস্থা। যখনই কুলারটা আর কি অন করা হয় তখনই উনি কুলারের এই ঠিক এই জায়গায় এসে শুয়ে শুয়ে বাতাস খান। আর সামনে একটা মোবাইল নিয়ে দেখুন কি সুন্দরভাবে শুয়ে শুয়ে মানে মোবাইলটা দেখতেছেন। তো এর মধ্যে ফোন চলে আসছিল, উনি একটু অন্যমনস্ক হয়েছেন সেই ফাঁকে। বিকালের দিকে আকাশে এত মেঘ করেছে, দেখুন একেবারে অন্ধকার হয়ে আছে চারদিকটা। এখন বাজে বিকাল ৩টার দিকে, মনে হচ্ছে এই হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। আকাশের অবস্থা দেখুন, চারপাশটা কালো, ঠিক কাকের ডিমের মতন একটা অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আকাশে মেঘ করছে দেখে আমি জুবাইরকে নিয়ে চলে আসছি আমার সবজি বাগানে। তো এখানে আমার সামান্য একটু কাজ আছে, এই যে আমি শেষের দিকে কিছু বরবটি লাগিয়েছিলাম, ওগুলোতে কিছু সাপোর্ট দিতে হবে। তো সাপোর্ট হিসাবে আমি দেখুন আশপাশ থেকে ছোট কয়েকটা চারা গাছ কেটে আনছি, আর চারা গাছগুলো পাতা সহ পুঁতে দিয়ে দিচ্ছি। গাছগুলো চারা গাছগুলোতে উঠলেই হয়ে যাবে, কারণ বরবটির গাছ তো আবার অতটা লম্বা হয় না। তো ভাবলাম বাঁশ যেহেতু নেই এগুলোই দিয়ে দিই। এর মধ্যে চলে আসছে বৃষ্টি, দেখুন জুম বৃষ্টি পড়তেছে। সারাদিনের কড়া রোদের পর মানে বিকালের দিকে আর কি যখন এই বৃষ্টিটা আসছে, তো বৃষ্টিটা দেখে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে বৃষ্টিতে গোসল করে ফেলি। তবে ইচ্ছা থাকলেও করতে পারি না, কারণ আমার আবার সামান্য বৃষ্টির পানি গায়ে লাগলে মাথায় লাগলে দেখা যায় জ্বর, তারপরে মাথার ব্যথা, সর্দি এইসব হয়ে যায়। তো ওই জন্য আর কি ইচ্ছা থাকলেও উপায় নেই। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে বৃষ্টির পানিটাকে একটু ছোঁয়ার চেষ্টা করি, ভালোই লাগে। তো আমার সাথে সাথে আরেকজন আছে দেখুন জুবাইর, যখনই বৃষ্টি হয় ও বাইরে চলে আসে এভাবে বৃষ্টির পানিতে হাত ভেজানোর জন্য। ছোট একটা ভিডিও শেয়ার করেছি। আজকে ভিডিওতে কিন্তু অনেকগুলো টুইস্ট থাকবে। আমার ননাসের বাড়িতে বিয়ে, তারপরে জন্মদিনের কেক কাটা আমার বাগ্নের, তো সবটাই টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। দেখুন বিকাল বেলা একটু আগে বৃষ্টি হয়েছিল, তারপরে যে বৃষ্টিটা থামলো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ননাসের বাসায়। গতদিনের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম একসাথে দুইটা মেয়ের বিয়ে, একটা ছিল আমাদের স্কুলেরই একজন ছাত্রীর, আর আরেকটা মেয়ে হচ্ছে আমার ননাসের বাসুরজি আর কি। তো আমরা শেষমেশ ননাসের বাসুরজির বিয়েতে যাচ্ছি। আর স্টুডেন্ট যার বিয়ে ছিল তার বিয়েতে আরিয়ানের বাবা আর কি গতকাল রাতে গিয়ে ওই গিফটটা দিয়ে মানে ওকে দেখে আর কি চলে আসছেন। তো আমার আর যাওয়া হয় নাই, কারণ একদিনে যেহেতু দুইটা বিয়েতে তো আর একসাথে অ্যাটেন্ড করা যায় না, যে কোনো একটা বিয়েতেই অ্যাটেন্ড করতে হবে। তো তার থেকে আমার ননাসের বাড়ির বিয়েটাই সিলেক্ট করলাম, কারণ ওখানে না গেলে আরো ওরা লজ্জা পাবে উল্টা, ওদের বাবার বাড়ির মেহমান বলে কথা। তো যাই হোক আমরা দেখুন বিকালের দিকে আর কি সন্ধ্যার একটু আগে বাসা থেকে বেরিয়েছি। বিয়েটা আগামীকাল হওয়ার কথা ছিল, তো আমি আসলে ভাবছিলাম বিয়ের দিন সকালবেলা আসবো। আর এদিকে আমার ননাসের একমাত্র মেয়ে নুসরাত, খুব মিষ্টি একটা মেয়ে, আপনারা মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখছেন। তো ওর বার্থডেতে আর কি ছোটখাটো মনে হয় একটা কেক কাটা হবে, বাচ্চা মানুষ আসলে কেক কেটে সেলিব্রেশন করা অনেকে পছন্দ করেন না, তবে ওরকম সেলিব্রেশন না, শুধু সমবয়সী বান্ধবীদেরকে নিয়ে আর কি কেক কেটে খাওয়া হবে। তো যাওয়ার পথে দেখুন আমার বোনের বাড়ির ঠিক সামনে ওখানে দুইটা মুরুগ রাস্তার মধ্যে লড়াই করতেছে। তো এটা দেখে ড্রাইভার গাড়ি থামিয়ে দিলেন, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দুইটা মুরুগের লড়াই দেখলাম। দেখুন, তো সেই ফাঁকে জুবাইর মনে হয় ভিডিওটা করেছিল। তো যাই হোক ওদের লড়াই শেষ হয়ে গেল, আমরাও আস্তে আস্তে বাসায় এসে পৌঁছে গেছি। এখানে আসার পরে মানে এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে, আর মানে ওরা কেকটা দিনের বেলায় কাটতে চাইছিল, আমাদের জন্য আর কি অপেক্ষা করছিল। এই যে দেখুন আমার মিষ্টি বাগ্নে নুসরত, মানে ওর যত মামি আছেন সবাইকে পছন্দ করে, বাট আমাকে একটু বেশি পছন্দ করে। তো যাই হোক ও বারবার আমাকে কয়েকদিন থেকে ফোন করতেছে, মামি আমার বার্থডেতে আসবে, তোমাকে আসতেই হবে। এমনকি আজকে মানে দুপুর থেকে মনে হয় আমাকে 10 বার ফোন করছে, মামি কখন আসছো কখন আসছো।
তো তুমি না আসলে কেক কাটবো না। তো আমার জন্য অপেক্ষা করতে করতে শেষমেশ এই যে সন্ধ্যার পরে ওর এই আশেপাশের বান্ধবী যারা আর কি ওর, তো ওদেরকে নিয়ে জাস্ট একটা কেক কাটা হবে। সেরকম কোনো আয়োজন নেই আর কোনো ডেকোরেশন করা হয় নাই। তো যাই হোক এখন ওর কেকটা কাটা হচ্ছে। আর যেহেতু এখানে মিউজিক ছিল আমি মিউজিকটা আর কি অফ করার জন্য ভয়েস ওভার করেছি। মনটা খুব খারাপ ছিল, আসলে আসতে চাইছিলাম না, তো স্পেশালি ওর জন্য আসা, কারণ বিয়েতে যদি নাও আসতাম তাহলে অতটা আফসোস লাগতো না, কিন্তু ও যেহেতু বাচ্চা মানুষ এতবার করে বলতেছে, তো ওর জন্য আর কি না এসেই পারলাম না আজকে। জন্মদিনে কেক কেটে খাওয়া এটা আসলে অনেকে খারাপ ভাবেই নেন। তো আসলে আমি মনে করি বাচ্চা কাচ্চার জাস্ট একটা আশা আর কি, সবারই থাকে। তো এটা তো জাস্ট একটা খাবার দাবার, এখানে কোনো গান বাজনাও ছিল না, জাস্ট এই বার্থডের একটা সং আর কি ওরা বাজিয়েছিল। আর এটাকে আসলে খারাপ হিসাবে না ভেবে একটা খাবার, কেক তো নর্মালি একটা খাবারই, তো খাবার হিসাবে যদি ভেবে নেওয়া হয় তাহলে তো এতে আর খারাপের কিছুই নেই। তো এটা আসলে আমাদের যার যার ভাবনা চিন্তার উপরেই ডিপেন্ড করে আমি মনে করি। তো বাচ্চাটা দেখুন কত খুশি, মানে তার বান্ধবীদেরকে নিয়ে কেক কাটতেছে, খাচ্ছে, বান্ধবীরা ছোট ছোট কিছু গিফটও করছে। তো যাই হোক, ওইটুকুই ছিল ওর জন্মদিনের আয়োজন। আর এই যে দেখুন আরেকজন বন্ধু আছেন সাথে, মানে আরিয়ান। তো আরিয়ানের আবার নুসরতের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব আছে। তো যাই হোক শেষমেশ জুবাইর একটা স্প্রে আনছিল, তো জুবাইর মানে হ্যান্ডিংটা জুবাইর করলো স্প্রে ছিটিয়ে। তো খুব খুশি ওরা। আর শেষমেশ আরিয়ান মানে যে ছোট একটা গিফট আনছিল ওর জন্য, তো গিফটটা ওকে দিল। তো যাই হোক তারপরে কেকটা কেটে কেটে বাচ্চাদেরকে দেওয়া হলো, আর শেষে যেটুকু রয়েছিল আমরা বসে বসে খাচ্ছি। তো ওইটুকুই ছিল জন্মদিনের আয়োজন। আর বিয়ে হচ্ছে আগামীকালকে। তো এখানে নুসরত আরো কিছু ছোট ছোট কেকও আনছিল তার বান্ধবীদের জন্য, বাচ্চাদের জন্য। তো ওগুলো সে নিজের হাতে বন্টন করলো। আর এরা হচ্ছে আমার আরো দুই ভাগ্নে, হানিফের ভাই আর কি। তো যাই হোক কেক খাওয়া শেষ করে তারপরে এখানে খাবার দাবারের পর্ব চলতেছে। আর বিয়ে তো আমার ননাসের বাসুরের ঘরে, তো ওনারা বারবার বলতেছেন রাতে ওনাদের ওখানে খাবার দাবার মানে খেতে। তো আমরা যেহেতু আগের দিন আসছি ভাবলাম বিয়ের দিন দুপুরবেলা খাবার খাবো, তার আগে প্রয়োজন নেই, এখানে খাওয়া দাওয়া করি। তো যাই হোক তারপর দিন সকালবেলা দেখুন, সকালবেলা না সরি, জুম্মার নামাজের পরে আর কি, মসজিদে নামাজ পড়ে তারপরে জামাই চলে আসছে ফাইনালি, এই যে সামনেই বিয়ে বাড়ি। তো জামাইয়ের গাড়ি আসতেছে, রাস্তাটা কিন্তু অনেক খারাপ, গতকালকে আমরা আসার সময় কিছুটা রাস্তা হেঁটে আসছি, ওই দিক দিয়ে গাড়ি আসেনি, যেহেতু বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছিল, তো রাস্তা খুব খারাপ। শেষমেশ ওরা রাস্তার মধ্যে বালু ফেলে তারপরে বস্তা ফেলে গাড়িগুলো আর কি বাড়ির সামনে আনার চেষ্টা করছে। তো যাই হোক ফাইনালি জামাইকে আর হাঁটতে হয়নি, তো গাড়িতে করেই জামাই আসতে পারছে। তো তারপরে আমি রেডি হলাম, এই যে, তো রেডি হয়ে এখন আর কি বিয়ে বাড়িতে যাব। সকালে একবার গিয়ে ওই গিফটটা দিয়ে আসছিলাম, সকালে খাওয়া দাওয়া করেও আসছি। তো এখন আর কি জামাই আসছে, ভাবলাম জামাই আসার পরেই যাব, কারণ আমি সাজগুজ করতে একেবারেই ইচ্ছা করছিল না, খুব বেশি গরম লাগছিল। আর এত গরমে মোটা সোটা কাপড় চোপড় পরে বিয়েতে যাব, মানে কেমন জানি একটা অস্বস্তি ফিল হয়। ওই জন্য ভাবছিলাম জামাই আসলে চলে যাব, জামাইয়ের খাবার দাবার শেষ হবে, কোণে নিয়ে যাওয়া হবে, তারপরে আর কি আমি ননাসের বাসায় চলে আসব। এত গরমে বিয়ে বাড়িতে একটু সাজগুজ করে গেলে দেখা যায় খুব বেশি কষ্ট হয়। তো এখানে দেখুন আমাদের এদিকে একটা কালচার, মানে জামাইকে আর কি এই যে এটা দিয়ে বরণ করা হয় প্রীতি উপহার, মানে এটা সিলেটিদেরই একটা কালচার, একটা ওই যে স্মারকপত্রের মতন আর কি। জামাইকে পড়ে শোনানো হয়, তারপরে টাকা দাবি করা হয়। তো জামাই মানে যা টাকা দেয় আর কি, তো ওই টাকাটা নিয়ে এই উপহারটা ওদেরকে দেওয়া হয়। তো এটা কিছু মেয়েরা পড়াশোনা করে বা ওই যে শালাশালি যারা আর কি তারাই পড়ে। তো যাই হোক আমার খুব বেশি গরম লাগছিল, বিয়ে বাড়ির উঠানের দিকে প্যান্ডেল করা হয়েছে, গরমে ওইদিকে বের হওয়া যাচ্ছে না, আর ওইদিকে তো আবার লোকজনের ভিড়। তো এর মধ্যে আমি আমার বাগ্নেকে বলেছিলাম প্যান্ডেলটা একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো ও আর কি টুকটাক ভিডিও করছে। দেখুন কি একটা অবস্থা বিয়ে বাড়ির। তো এদিকে বালু ফেলা হয়েছে যাতে কাদা না হয়ে যায়। আর এটা আসলে রাস্তা করা হয়েছে, ওইদিকে আবার বসার জায়গা করা হয়েছে। তো বসার ঘরের ভেতর আরো ভিডিও করে নাই, টুকটাক যেটুকু ভিডিও করছে আপনাদের সাথে শেয়ার করলাম।
আর আমাদের সাথে জুবাইরও আসছিল, কিন্তু জুবাইর লজ্জায় ওই বাড়িতে যায়নি। শুধু ওই যে জামাই যখন আসছিল ঠিক খাবারের সময় আর কি আমার ননাস ওকে জোর করে ওই বাড়িতে নিয়ে গেছেন, তা না হলে ও বিয়ে বাড়িতে যেতেই চাচ্ছিল না। তো ওখানে আসলে চেনা জানা ওর কেউ নেই। আমাদের যেহেতু চেনা জানা আছে আমরা তো আরো আসছি ননাসের শ্বশুর বাড়ি। আর ও যেহেতু নতুন আসছে তাই মানে ও যেতেও চাচ্ছিল না, জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তো বাড়ির আসলে প্যান্ডেলটা অতটা ভালো করে করা হয় নাই বৃষ্টির কারণে। তো যাই হোক, নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন। আর ওরা যেন ওদের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর হয়, সুখে শান্তিতে কাটে, সেই কামনা রইল। তো দেখুন আমার ভাগ্নি ছোট মানুষ, মানে ও যেভাবে পারছে ভিডিওটা করে রাখছে আর আমিও শেয়ার করলাম। তো এখন দেখুন ও যে উপহারটা একটু আগে দেখিয়েছিলাম ওটা ওখানে পড়া হচ্ছে, পড়ে শোনানো হচ্ছে। আর কনের পক্ষ থেকে আর কি টাকা ডিমান্ড করা হয়। তো আমি আসলে এখানে অরিজিনাল ভয়েসটা রাখতে চাইছিলাম, আর নুসরাত আসলে মাইক্রো মুভি দিয়ে ভিডিওটা করে নিয়েছে, শুটটা করেছে, ওই জন্য আর কি অটোমেটিক একটা মিউজিক চলে আসছে, মিউজিকটা রিমুভ করা যায়নি। তো যাই হোক, তারপরে দেখুন জামাইকে বাইরে আনা হয়েছে, এখন শ্বশুর শাশুড়িকে সালাম করা হবে, তারপরে দুধ মিষ্টি ওইসব খাওয়ানো হবে। মানে একত্রে আর কি বাড়ির মেয়েদের জন্য জামাইকে একটু আলাদা করে ভেতরের সাইডে আনা হয়। তো মেয়েরাও দেখে, আর তারপরে যার আর কি গিফট দেওয়ার সব গিফট দেওয়া হয়। তো এখানে দাদি শাশুড়ি, জামাইয়ের দাদু শাশুড়ি অনেক বয়স্ক, তো উনি আসলে নাতি জামাইয়ের সাথে আর কি একটু ফুর্তি করতেছেন। আর তারপরে উনি ওকে একটা আতর গিফট করছেন আর কি, উনি আতরটা লাগিয়ে দিচ্ছেন জামাইকে। তো ওইটুকুই আর কি, আমাদের গ্রামের বাড়ির বিয়েগুলো সাধারণত এরকমই হয়। আর তো আমি কোনো ভিডিও করি নাই, আমি ওই বাড়ির টুকটাক ভিডিও করেছিলাম, আর বাকি সব ভিডিও আমার ভাগ্নে করে দিয়েছে। তো যাই হোক, এখন দেখুন জামাইয়ের শালা সম্পর্কে যারা আর কি তারা জামাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। তো কিছু কিছু জায়গায় বা ব্লগেও আমি দেখছি বাড়িতে যখন জামাই আসা মানে আনা হয়, জামাইয়ের হাত ধুয়ে দেওয়া হয়, মেয়েরা দেন। তো আমাদের এদিকের বিয়েগুলোতে বাড়ির কোনো মেয়ে কোনো মানে বর পক্ষের সামনে যেতে পারবেন না, এমনকি বরের সামনেও না, আলাদা থেকে বরকে দেখেন। আর আদর আপ্যায়ন যেটা করা হয় সেটা ছেলেরাই করে, শালা সম্পর্কের যারা আছে তারা করে, আর ছোট ছোট শালি যারা তারা সামনে যায়। তবে প্রাপ্তবয়স্ক কেউ বাইরে বের হয় না, মানে পুরুষদের সামনে আর কি যায় না। তো এরকম করে আর কি আমাদের এদিকের বিয়েগুলো হয়। তো যাই হোক, তারপরে যে কনেকে গাড়িতে উঠিয়ে আর কি নিয়ে যাওয়া হলো, তারপরে আমরা খাবার খেতে চলে আসছি। তো এখানে মাংস আর পোলাও দিয়ে আর কি খাবারটা শুরু করেছিলাম। তো যাই হোক, খাবার দাবার আয়োজন সবকিছুই সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আর শেষের দিকে আমি একটু তাড়াহুড়ো করে খাবারটা খেয়ে নিচ্ছি, এদিকে আমাদের গাড়িকে আসতে বলা হয়েছে, গাড়িও চলে আসবে। তো ভাবলাম খাবারটা সেরে নেই, আমি প্রথম রাউন্ডেই বসে গেছিলাম, কারণ এখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল আর এদিকে মানুষজন অনেক বেশি ছিল, তাই মানে কয়েক পার্টে আর কি খাবার খাওয়া হয়েছে। আর বিশেষ করে গরমের কারণে আমি তাড়াহুড়ো করে খেয়ে আসছি। পুরুষরা তো আগলাই মানে আলাদা জায়গায় খাবার খান, আর মেয়েরা আলাদা জায়গায়। তো আমি প্রথম রাউন্ডে খেয়ে চলে আসছি, কারণ আমার তাড়া ছিল কত সময় ননাসের বাসায় আসবো, আর একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, একটু বাইরের খোলামেলা বাতাসে হাঁটবো। তো যাই হোক, দেখুন বাড়িটা একেবারে ফাঁকা, কারণ আমার ননাস বা এখনো ওই বাড়িতে রয়ে গেছেন, শুধু আমরা যারা খেয়ে নিয়েছি তারা চলে আসছি, কনেকেও নিয়ে যাওয়া হয়েছে, এখন তো আমাদের করার কিছু নেই। তো আমরা এখন বাড়িতে এসে একটু সময় বসলাম, রেস্ট করলাম। দেখুন আরিয়ানের বাবা এখানে শুয়ে আছেন, আর বাড়িটা একেবারে ফাঁকা। ননাস তারপরে ওনার ছেলেরা আর কি এখনো ওই বাড়িতে খাওয়া দাওয়া করতেছেন, আমি এখন একটু বাইরের দিকে বেরিয়ে হাঁটছিলাম। তো ওই আমার ননাসের বাড়ি, এই যে গ্রিল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ননাসের বাড়ি, ওই যে এটা। আর বাড়ির পাশে আর কি ওনার বাসুরের বাড়ি, এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে আর কি ওনার বাসুরের বাড়ি। তো ওই বাড়িতেই বিয়ে হয়েছে। আর এই মধ্যে আর কি এই 8 মিনিট থেকেও কম হবে জায়গা, 15 সেকেন্ডে মনে হয় বাড়ি থেকে এই বাড়িতে যাওয়া যাবে, এরকম আর কি। তো এই যে বাড়িতে বিয়ের গেট দেখা যাচ্ছে, ওই বাড়িতে বিয়ে হয়েছিল। আর আজকে আকাশটা দেখুন, মানে অনেকটা পরিষ্কার, আর শেষের দিকে একটু রোদও আসছে, সেজন্য রাস্তাটাও শুকিয়েছিল, একটু গাড়িগুলো আসতে যেতে একটু সুবিধা হয়েছে।
এই যে এই রাস্তার দিকে আমরা আসা যাওয়া করি, রাস্তাটা একটু শুকিয়েছে, মনে হচ্ছে গাড়ি আজকে আসবে, তা না হলে গতকাল রাতে আমরা অনেকটা জায়গা হেঁটে বাড়িতে আসছিলাম গাড়ি ওই মেইন রোডে রেখে। তো যাই হোক, ননাসের খাওয়া দাওয়ার অপেক্ষা করতেছি, এদিকে আমাদের গাড়িও চলে আসছে, আর এখন ননাসও চলে আসছেন, আমরা দেখুন রেডি হয়ে আর কি বেরিয়ে যাচ্ছি। তো আমার যে মিষ্টি বাগনিটার জন্য আমি আসছিলাম, ও হচ্ছে কনের সাথে কনের জামাইয়ের বাড়িতে চলে গেছে, তাই যাওয়ার সময় কেমন জানি একটা খালি খালি লাগতেছে। যখনই আসি মানে ও যাওয়ার সময় বলছিল, মামি তুমি আজকে দেখো, কালকে আমি এসে যেন তোমাকে পাই। তো আমি বললাম না, আমার তো বাড়িতে অন্য লোকজনকে রেখে আসছি, মানে আমার দেবর যা ওদেরকে রেখে আসছি পাহারা দেওয়ার জন্য, ওরা বিয়েতে আসে নাই, শুধু আমরাই আসছিলাম, ওরা আমাদের বাড়িতে আছে। তো যাই হোক, এখন আমরা আমাদের গাড়ি চলে আসছে, আমরাও আস্তে আস্তে বেরিয়ে পড়বো। ওইদিকে যাওয়ার সময় আমার বোনের বাসা থেকে আবার কিছু মাংসও নিতে হবে, ওখানে কিছু মাংস কিনে রাখতে বলেছিলাম, ওটাও নিতে হবে। তো শেষমেশ ড্রেসটা চেঞ্জ করি নাই, ভাবলাম এই তো বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে একেবারে চেঞ্জ করব, যেটা পরনে আছে ওটা পরেই চলে যাই। আর এখন একবার ড্রেস চেঞ্জ করব, আবার যাওয়ার সময় আবার চেঞ্জ করব। তো যেটা আছে ওটা নিয়ে আর কি বেরিয়ে পড়লাম। আর এখনো গাড়ি এদিকে আসবে না, আমরা যেহেতু অটো গাড়িতে যাব, অটো গাড়ি এদিক দিয়ে আসবে না, কারণ আসতে গেলে দেখা যায় চাকা স্লিপ করে, তো আবার অ্যাক্সিডেন্টের ভয় আছে। এই রাস্তার মাটিগুলো কিন্তু অনেকটা স্লিপ করে। আমরা আরো একবার এই যে পাশে পুকুরটা দেখতে পাচ্ছেন, ওই পুকুরে প্রায় গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। তাই ভাবলাম অতটা রিস্ক নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, গাড়ি সামনেই থাক, আর এইটুকু রাস্তা না হয় হেঁটে হেঁটে চলে যাব। তো যাই হোক, গতকাল রাতে মানে এই রাস্তার দিকে অনেকটা কাদা ছিল, আজকে তেমন একটা কাদা নেই, হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে, তেমন একটা অসুবিধা হচ্ছে না। আর এই যে সামনে আমাদের গাড়ি রাখা, ওইটুকু জায়গা আমরা আর কি এখান থেকে হেঁটে আসছি। এখানে আরো অনেকটা গাড়ি রাখা, যেহেতু বিয়ে বাড়িতে লোকজন আসছেন, এখানে গাড়ি রেখে আর কি বিয়ে বাড়িতে আছেন। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে চলে যাব বাড়িতে, মনে হয় সন্ধ্যার আগে পৌঁছে যাব। আর এই রাস্তা দিয়ে আর কি গিয়ে আমার বোনের বাড়ি, সেজ বোনের বাড়ির নিচ দিয়ে আমরা যাব। তাই ওখানে ভাবছিলাম কিছু মাংস কিনে রাখি, যেহেতু ওখানে মাংস বিক্রি হয় সকালবেলা। তো যাই হোক, দেখুন আশেপাশের ভিউটা অনেক সুন্দর। তো জন্মদিন, বার্থডে সবকিছু শেষ করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর অনেকদিন পরে আমি আগের দিন বিকালে আসছি, আর পরের দিন বিকালে বাসা যাচ্ছি, এরকম লম্বা টাইম নিয়ে আমি আসলে অনেকদিন থেকে কোথাও থাকি নাই, বাড়ির অবস্থা কি হয়েছে আল্লাহই জানেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।